Sprint. Welcome to Smart Study Exam Preparation. দেখো আজকে কোঠারি কমিশন এবং ভাববাদের ওপর একটা মক টেস্ট হয়েছে। মক টেস্টে স্পেশালি স্কুল এসআই এবং আপার প্রাইমারি এবং প্রাইমারি সমস্ত ধরনের পরীক্ষার জন্য প্রাইমারি, আপার প্রাইমারি এবং স্কুল এসআইয়ের জন্য কাজে লাগবে। টপিকটা কি? টপিকটা হচ্ছে কোঠারি কমিশন, আইডিয়ালিজম, কোঠারি কমিশন এবং আইডিয়ালিজমের ওপরে মক টেস্ট। ঠিক আছে, তো এরকম মক টেস্ট হচ্ছে। তোমরা যারা মক টেস্ট দিতে চাও তো অবশ্যই তোমরা যুক্ত হয়ে যাবে আমাদের সঙ্গে। দেখো এখানে কেমনভাবে ক্লাস হয়, আমাদের এখানে কেমনভাবে ক্লাস হয় একটু বলছি। এখানে সপ্তাহে মোটামুটি 4 থেকে 5 দিন ক্লাস হয়, লাইভ ক্লাস হয়, গুগল মিটে ক্লাস হয়। ঠিক আছে, রেকর্ডেড ক্লাস পাওয়া যাবে এবং নোটসও সঙ্গে পাওয়া যাবে। ঠিক আছে, এবং সপ্তাহে মোটামুটি উইকলি মক টেস্ট হবে। সপ্তাহে 4 দিন তো মক টেস্ট হবে, সঙ্গে উইকলি মক টেস্ট হবে এবং মান্থলি ফুল মক টেস্ট হয়। স্কুল এসআই যে সিলেবাসটা আছে সেটা হচ্ছে তোমার এডুকেশন আছে 50 মার্কস, ম্যাথামেটিক্স আছে 25, কারেন্ট অ্যাফেয়ার্স এবং জিকে মিলিয়ে টোটাল আছে 25 মার্কস। ঠিক আছে, তো এরকম ডেইলি এরকম রুটিন রয়েছে কোন দিনে কি ক্লাস হবে। এছাড়াও আমাদের এখানে একটা অ্যাডমিশন নিলে WBCS মিসলেনিয়াস ক্লার্কশিপ এবং রেলের সমস্ত ধরনের পরীক্ষার প্রিপারেশান হয়ে যাবে এই একটাতে অ্যাডমিশন নিলে। ঠিক আছে, মান্থলি ফিস আছে, কোনো অ্যাডমিশন ফিস নেই। এবং যারা নতুন ব্যাচে অ্যাডমিশন হতে চাও তোমরা এই নাম্বারে কল করে নেবে। ওকে, আচ্ছা, এই নাম্বারে তোমরা কল বা হোয়াটসঅ্যাপ করে নেবে, হয়ে যাবে। চলো প্রথম প্রশ্ন মক টেস্টে কী ছিল দেখো। প্রথম দেখো 1 নম্বর প্রশ্ন, হোয়াট ইজ দি আলটিমেট এইম অফ এডুকেশন অ্যাকর্ডিং টু আইডিয়ালিজম। অর্থাৎ আইডিয়ালিজমের মতে ভাববাদের লক্ষ্যটা কী? সঠিক উত্তর ডেভেলপিং মোরাল অ্যান্ড ইন্টেলেকচুয়াল ক্যারেক্টারিস্টিক্স। ওকে, অর্থাৎ নৈতিক মূল্যবোধের বিকাশ ঘটানো এবং বুদ্ধির বিকাশ ঘটানো হচ্ছে ভাববাদ বা আইডিয়ালিজমের মূল উদ্দেশ্য। নেক্সট, হু ওয়াজ দি চেয়ারম্যান অফ কোঠারি কমিশন। কোঠারি কমিশনের চেয়ারম্যানকে? অবশ্যই ডক্টর DS কোঠারি। ওকে, সঠিক উত্তর হবে বি। হুইচ অফ দি ফলোয়িং ইজ নট ক্যারেক্টারিস্টিক্স অফ আইডিয়ালিজম এডুকেশন। অর্থাৎ আইডিয়ালিজমের বৈশিষ্ট্য নয় কোনটা? সঠিক উত্তর কী হবে? ফোকাস অন মোরাল অ্যান্ড এথিক ভ্যালু, অবশ্যই এটাতে ফোকাস দিতে হবে। ইম্পর্টেন্স অফ আইডিয়াস অফ আর মেটেরিয়াল থিংস, অবশ্যই মেটেরিয়াল থিংসের কথা বলা হয়েছে আইডিয়ালিজমে। এমফাসাইজ অন প্র্যাকটিক্যাল অ্যান্ড ভোকেশনাল ট্রেনিং, আইডিয়ালিজমে এটা বলা হয়নি, এটা হচ্ছে প্র্যাগম্যাটিজমে বলা হয়েছে। এটা উত্তর হবে, সঠিক উত্তর হবে অপশান সি, তাই না? টিচিং অ্যাজ এ রোল মডেল, অবশ্যই এটা বলা হয়েছে। নেক্সট, হুইচ অফ দি ফলোয়িং ইজ দি কি ব্রিফ ইন অফ আইডিয়ালিজম রিগার্ডিং নলেজ। ওকে, অর্থাৎ হোয়াট ইজ দি কি ব্রিফ আইডিয়ালিজম রিগার্ডিং নলেজ। সঠিক উত্তর হবে কি? আইডিয়ালিজমের মূল বক্তব্য কি? অ্যাবসলিউট অ্যান্ড আনচেঞ্জ, অর্থাৎ ভাববাদের যে বিষয়টা বলা হয় সেটা হচ্ছে নলেজ অফ অ্যাবসলিউট অ্যান্ড আনচেঞ্জ। ওকে, নেক্সট, আইডিয়ালিজম ইন এডুকেশন ইজ ফিলোসফি দ্যাট এমফাসাইজ দি ইম্পর্টেন্স অফ, কি এমফাসাইজ করে আইডিয়ালিজম? অবশ্যই স্পিরিচুয়াল অ্যান্ড মোরাল ভ্যালুকে এমফাসাইজ করে। মেটেরিয়াল থিংস ওয়েলথ না, অবশ্যই স্পিরিচুয়াল অর্থাৎ আধ্যাত্মিকতা এবং নৈতিকতা ভ্যালুকে মূল্যবোধকে বেশি এমফাসাইজ করে, জোর দেয়। হোয়েন ওয়াজ কোঠারি কমিশন অ্যাপয়েন্টেড। কোঠারি কমিশন কত সালে অ্যাপয়েন্টেড হয়? সঠিক উত্তর হবে 1964 সালে। আর যদি বলা হয় পেশ করা হয় তখন 1966 হবে। কত সালে পেশ করা হয়? 1966। Next, the Kothari Commission recommended how much the GDP should be spent on education. Kothari Commission কত পার্সেন্ট GDP স্পেন্ড করার কথা বলা হয়? অবশ্যই 6%, সঠিক উত্তর হবে। নেক্সট, হুইচ সেক্টর অফ এডুকেশন ডিড কোঠারি কমিশন এম্ফাসাইজ মোস্ট। অর্থাৎ সবথেকে বেশি এম্ফাসাইজ করেছে এডুকেশনের কোন সেক্টরে? সঠিক উত্তর হবে স্কুল এডুকেশন, সমস্ত দিক থেকে, প্রাইমারি, আপার প্রাইমারি, সেকেন্ডারি এবং সমস্ত দিকের কথা উল্লেখ করেছে, এমফাসাইজ করেছে কোঠারি কমিশন। নেক্সট, অ্যাকর্ডিং টু আইডিয়ালিজমের মতে দি আলটিমেট রিয়েলিটি কি? মাইন্ড অ্যান্ড স্পিরিট। সঠিক উত্তর হবে মাইন্ড এবং স্পিরিট। আধ্যাত্মিকতাবাদের ওপর গুরুত্ব দেয় যেহেতু মাইন্ড এবং স্পিরিট হবে সঠিক উত্তর। নেক্সট, কোঠারি কমিশন প্রপোজ এ স্কুল এডুকেশন স্ট্রাকচার নোন অ্যাজ। অর্থাৎ কোন স্ট্রাকচারের কথা বলেছে কোঠারি কমিশন? সঠিক উত্তর হবে 10+2+3। ওকে, নেক্সট, হোয়াট ইজ দি মেইন রেকমেন্ডেশন অফ কোঠারি কমিশন। কোঠারি কমিশনের মেইন রেকমেন্ডেশন কী আছে?
3 ল্যাঙ্গুয়েজ ফর্মুলা ইন এডুকেশন, এটাই হচ্ছে মেন রেকমেন্ডেশন, 3 ল্যাঙ্গুয়েজ ফর্মুলা ইন এডুকেশন। 12 হলো নেক্সট, হুইচ অফ দি ফলোয়িং ইজ দি মেইন ফোকাস অফ আইডিয়ালিজম ইন কারিকুলাম, অর্থাৎ কারিকুলামে আইডিয়ালিজমের মেন ফোকাস কি? অবশ্যই সঠিক উত্তর হবে স্পিরিচুয়াল অ্যান্ড ইন্টেলেকচুয়াল ডেভেলপমেন্ট। নেক্সট, ইন অ্যান আইডিয়ালিজম ক্লাসরুম দ্য রোল অফ টিচার, অর্থাৎ ভাববাদী শিক্ষকের রোলটা কেমন হবে? প্রোভাইড হ্যান্ড অন অ্যাক্টিভিটি, বি এ ফেসিলিটেটর অনলি, অ্যাক্ট অ্যাজ এ গাইড অ্যান্ড মোরাল এক্সাম্পল, অর্থাৎ তিনি একজন গাইড হবে এবং হচ্ছে নৈতিকতার এক্সাম্পল হবে তিনি। ওকে, আইডিয়ালিজমে এটাই বলা হয়। নেক্সট, হুইচ টিচিং মেথড ইজ মোস্ট প্রেফার ইন দি আইডিয়ালিস্টিক এডুকেশন সিস্টেম, অর্থাৎ ভাববাদী চিন্তাধারা কোন মেথডের উপর গুরুত্ব দেওয়া হয় শিক্ষণের ক্ষেত্রে? সঠিক উত্তর হবে লেকচার এবং ডিসকাশন মেথড, কারণ এখানে তো ভাববাদ, সেখানে লেকচার এবং ডিসকাশন ছাড়া কোনো উপায় নেই। নেক্সট, দি কোঠারি কমিশন এম্ফাসাইজ দি ইম্পর্টেন্স অফ হুইচ ল্যাঙ্গুয়েজ অ্যাজ এ মিডিয়াম অফ ইনস্ট্রাকশন, অর্থাৎ কোন ল্যাঙ্গুয়েজের মাধ্যমে পড়াশোনার কথা বলা হয় কোঠারি কমিশনে? অবশ্যই রিজনাল ল্যাঙ্গুয়েজ, অর্থাৎ আঞ্চলিক ভাষার উপর যে আঞ্চলিক অঞ্চলে যে যেমন তাকে সেই ভাষার উপর শিক্ষা দেওয়ার কথা বলা হয়। 16, which of the following philosophies most closely associated idealism, অর্থাৎ আইডিয়ালিজমের মানে ক্লোজলি অ্যাসোসিয়েটেড কে? সঠিক প্রবক্তা কে? প্লেটো হবেন, একজন গুরুত্বপূর্ণ প্রবক্তা হচ্ছেন প্লেটো আইডিয়ালিজমে। নেক্সট, কোঠারি কমিশন রিপোর্টেড ওয়াজ সাবমিটেড টু হুইচ ইন্ডিয়ান প্রাইম মিনিস্টার, অর্থাৎ কোঠারি কমিশন তার রিপোর্ট সাবমিট করে কার কাছে? কোন প্রাইম মিনিস্টারের সময়? জওহরলাল নেহরু, ইন্দিরা গান্ধী, লাল বাহাদুর শাস্ত্রী না রাজীব গান্ধী? সঠিক উত্তর হবে লাল বাহাদুর শাস্ত্রীর সময়। ওকে, লাল বাহাদুর শাস্ত্রী তখন প্রধানমন্ত্রী ছিল। নেক্সট, হুইচ এডুকেশনাল থিঙ্কার সাপোর্ট দি আইডিয়া অফ আইডিয়ালিস্টিক কারিকুলাম, অর্থাৎ আইডিয়ালিস্টিক কারিকুলাম সাপোর্ট করেন কে? সঠিক উত্তর হবে ইমানুয়েল কান্ট। ওকে, সঠিক উত্তর হবে ইমানুয়েল কান্ট। নেক্সট, হুইচ অফ দি ফলোয়িং ওয়াজ নট এ রেকমেন্ডেশন অফ কোঠারি কমিশন, অর্থাৎ কোঠারি কমিশনের রেকমেন্ডেশন নয় কোনটা? ওয়ার্ক এক্সপিরিয়েন্স অ্যান্ড সোশ্যাল সার্ভিস ইন এডুকেশন, অবশ্যই এটা এমফাসাইজ করা হয়। কমন স্কুল সিস্টেম, অবশ্যই কমন স্কুল সিস্টেমকে কোঠারি কমিশন রেকমেন্ডেশন করে। ফ্রি অ্যান্ড কম্পালসারি এডুকেশন 14 বছর বয়স পর্যন্ত, হ্যাঁ অবশ্যই। অ্যাবলিশ অফ এক্সাম অল লেভেল অফ, অবশ্যই এটা বলেনি, অর্থাৎ এটাই সঠিক উত্তর হবে, এটা বলেনি, এটাই সঠিক উত্তর হবে। ওকে, নেক্সট, এই 19টা প্রশ্ন ছিল, ঠিক আছে, এই এডুকেশনের ওপর গুরুত্বপূর্ণ 19টা প্রশ্ন, স্পেশালি কোঠারি কমিশন এবং আইডিয়ালিজমের ওপর বাদের ওপর। ঠিক আছে, চলো এই হচ্ছে গুরুত্বপূর্ণ মক টেস্টের 19টা প্রশ্ন কোঠারি কমিশন। নেক্সট দিন আসবো অন্য কোনো টপিক নিয়ে, ঠিক আছে, এডুকেশনের কোনো অন্য টপিক নিয়ে। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ওকে, যারা চ্যানেলে নতুন আছো, চ্যানেলটা ইউজফুল বলে মনে হলে সাবস্ক্রাইব এবং লাইক করে রাখবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য। বাই।